এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি নরসিংদীর রায়পুরা। এখানে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বিক্ষোভ করছেন। তারা দাবি করছিলেন যে নরসিংদী ৫ রায়পুরা আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সেটি তারা আসলে কোনোভাবেই মানতে চাচ্ছেন না, এবং তারা বলছিলেন গত ১৭ বছর যারা তৃণমূল পর্যায়ে রাজনীতি করেছেন, বিএনপির ঘাঁটিকে শক্তিশালী করার জন্য রাজনীতি করেছেন, তাদেরকে মনোনয়ন না দিয়ে আসলে যারা আওয়ামী লীগের সাথে আতাত করে চলেছেন তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি একটু কয়েকজন বিক্ষোভকারীর সাথে একটু কথা বলতে চাইবো। স্থানীয় নেতাকর্মী, কেন এই মশাল মিছিল আমাকে একটু জানাবেন। আজকে আমাদের এই মশাল মিছিল হচ্ছে আমাদের এই আসনে যাকে মনোনয়ন দেওয়া হচ্ছে 18টি বছরই সে আন্দোলন সংগ্রামে অবকাশকালীন ছুটিতে ছিল। আমরা যারা ত্যাগী নেতাকর্মী মাঠে ছিলাম, আমরা চাই ত্যাগী নেতাকর্মীদেরকে মূল্যায়ন করার জন্য, এবং যাকে মনোনয়ন দিয়েছে সে আমাদের ত্যাগী মূল্যায়নদের নেতাকর্মীকে বাদ দিয়ে আওয়ামী লীগের সাথে সে আতাত করে নির্বাচন করতে চাচ্ছে। সে বিধায় আমরা এই মনোনয়ন প্রত্যাহারের দাবিতে আমরা এই বিক্ষোভ মিছিল করতে আগ্রহী। এই যদি মনোনয়ন প্রত্যাহার করা না হয় তাহলে আগামীতে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। যেমনটি শুনছিলেন যে তারা আসলে বলছিলেন যে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে নরসিংদী ৫ আসনের, তিনি আওয়ামী লীগের সাথে আতাত করে রাজনীতি করেছেন। আমরা আরো একজনের সাথে কথা বলবো। উনি বলছিলেন যে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি আওয়ামী লীগের সাথে আতাত করে রাজনীতি করেছেন। আপনিও একজন বিএনপির সিনিয়র নেতা রায়পুরার, আপনিও কি সেটি মনে করছেন কিনা? অবশ্যই কথা সত্য। আমরা দেখছি যে বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রামে আমরা যারা রাজপথে ছিলাম, সেখানে আমাদের ৮০% লোককে বাদ দিয়ে ওয়ানলি 20% লোক নিয়ে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী আশরাফুদ্দিন বকুল ভাই উনি ওনার রাজনীতি কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই। আমরা 80% লোক যারা রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলাম তারা কোথায়? আমাদেরকে বাদ দিয়ে তারা কারা নিয়ে কাকে নিয়ে তারা এই এখন বর্তমানে নির্বাচন প্রচারণা চালাচ্ছে। আমরা এটা তীব্র প্রতিবাদ করি এবং এই সম্ভাব্য প্রার্থীকে অবিলম্বে প্রত্যাহার করে নতুন করে যারা ত্যাগী রাজপথে আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে পুনরায় বিবেচনা করে আবার এই মনোনয়ন দেওয়ার জন্য আমরা জোরদার জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই শুনছিলেন যে রায়পুরার বিএনপি তৃণমূলের নেতাকর্মীরা এখানে দাবি জানাচ্ছেন, জোর দাবি জানাচ্ছেন যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সৈয়দ আশরাফ হোসেন, তাকে বাদ দিয়ে তৃণমূলে যারা রাজনীতি করেছেন দীর্ঘ সময় ধরে গত ১৭ বছর তাদেরকে মনোনয়নের দাবি জানিয়েছেন। আমরা এখানে সন্ধ্যার পর থেকে ছিলাম, নারী পুরুষ নির্বিশেষে হাজারো বিএনপির নেতাকর্মী কিন্তু এখানে জড়ো হয়েছেন এই মশাল মিছিল নিয়ে। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ। কাসার ভাই